আজকের দিনটা ভীষণই একটা স্পেশাল দিন। যে নামেই তাকে ডাকুন না কেন, আমাদের আরাধ্য তো একটাই, যেই রাম সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আবার আজকে সেই জগন্নাথ মহাপ্রভুর বিশেষ অনুষ্ঠান রথযাত্রা। রথযাত্রার ব্লগটা তাই খুবই জলদির মধ্যেই আপলোড করলাম। এর আগের ব্লগগুলো পরপর আসবে তখন সময় মতো। চলুন রথযাত্রার দিনটা আমরা কিভাবে কাটালাম আজকে ছোট্ট ব্লগের আকারে আপনাদের সামনে তুলে ধরছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট করে। নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম জানাই। আজ রথযাত্রা, সাথে রথযাত্রার শুভেচ্ছা জানাই সকলকে। শ্রী জগন্নাথ প্রভু সকলের মঙ্গল করুক। তো চলো তাহলে আজকের এই স্পেশাল দিনের স্পেশাল ব্লগটা শুরু করছি। শুরু তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তোমাদেরকে একটু একটু করে দেখালাম, কিন্তু তোমাদের ওয়েলকাম আর জানাতে পারছি না। স্নান টান সেরে দিদি আর আমি মিলে পুরো ঘরদোর পরিষ্কার করে নিয়েছি, পুজোয় বসবো। তার আগে মনে হলো যে না, এইবারে ব্লগটা শুরু করা যেতেই পারে। চলো, কি কি প্রিপারেশন হয়েছে, কি কি নেওয়া হয়েছে সকাল থেকে, মানে পুজোর এখনো অবধি কিছু হয়নি। আর যেটা বললাম, আজকে বিকেলবেলাতেও রথের একটা প্রোগ্রাম রয়েছে, রথযাত্রা মানে শোভাযাত্রা বের করানোর। ছোট ছোট দুটো রথ আছে, আমার কাছে একটা, ভাইয়ের ওখানে একটা, তো দুটো রথ দিয়েই রাস্তায় আমরা আজকে বার করব, সবাই আসবে। তো সারাদিনে আজকে একটা রথযাত্রা স্পেশাল খুব ভালো দিন কাটানোর প্ল্যান রয়েছে। আপাতত পুজোটা সেরে নিই, চলো। কমপ্লিট, ওকে আনতে যাচ্ছি। বলো, এটা ওয়েস্ট বেঙ্গলের স্কুল হলে এখন 4 দিন ধরে ছুটি, কিন্তু এখানে রথযাত্রায় কোনো ছুটি নেই, মানে বুঝতেই পারবে না আজকে এত বড় একটা ফেস্টিভ্যাল। যাই হোক, চলো বেরিয়ে পড়ি। পোগোকে স্কুল থেকে নিয়ে ফেরার পথে দেখলাম গরম গরম জিলাপি ভাজা তখন চলছে। আমাদের এখানে জিলিপি বলতে ওই অমৃতি আর কি, এটাই বা কম কিসের বলুন তো। তাই বেশ অনেকটাই নিয়ে নিলাম সকলের জন্য।
আজকে রাত্রিবেলায় অনেকজনের আসার আছে বাড়িতে, আর খাবারের মেনুতে রথযাত্রা স্পেশাল পাঁপড় ভাজা আর জিলিপি তো থাকতেই হবে। তাই গরম গরম জিলিপি ভাজা সঙ্গে নিয়ে তবেই ফিরলাম আবার বাড়ি। চলে এসেছি আমরা রান্নাঘরে, আর আজকে আমাদের ভাতটাতে ঝামেলা নেই, নিরামিষ পুজোর দিন, ওই কারণে আর ভাতের ঝামেলা করিনি, কারণ এরপরে খাজা তৈরি করব আমরা। তো আজকে দুপুরের মেনুতে রয়েছে পরোটা, তার সঙ্গে দিদির স্পেশাল পনির মশলা, আর একটু মুড়ি খেতে ইচ্ছা হচ্ছে আমাদের, ওই জন্য ছোলা আলু এখানে সিদ্ধ করতে দেওয়া হয়েছে। তো এই হলো ব্যাপার, একদিকে পরোটা বেলা হচ্ছে, এদিকে পনির হচ্ছে, আর এদিকে এখন মটর ছোলা আর আলু সেদ্ধ হচ্ছে। চলো খাবার দাবার বানানো যাক। সমস্ত কিছু হয়ে গেলে এগুলো আমাদের খাওয়ার পর্ব চুকে যাবে। রাত্রিবেলা খাবারের একটু কিছু প্রিপারেশন করে রাখবো, আর তারপর আবার রান্নাঘরটা ক্লিন করে খাজার দিকে যাব। তারপর ওদিকে সাজানোও রয়েছে, রথটা সাজাবো ফুল দিয়ে, লাইট দিয়ে, তো অনেক কিছু প্রোগ্রাম রয়েছে আর কি। নিরামিষ খাবারের দিনে এই দিদির বানানো পনির বাটার মশলাটা কিন্তু একটা আলাদা মাত্রা যোগায়। টমেটো, কাজু বাদাম বাটা, তার সঙ্গে আদা জিরে রয়েছে গ্রেভিতে। এই হলো আমাদের লাঞ্চ, পরোটা, পনির বাটার মশলা, তার সঙ্গে রয়েছে ছোলা আলু সেদ্ধ আর শসা। চলো আমরা তাহলে এরপরে রথ সাজানো স্টার্ট করি। এই যে লোকাল এখানে মালাটা পাওয়া যায়, বেলি ফুলের মালা, এত সুন্দর গন্ধ, সবাই এটা চুলে ব্যবহার করে, কিন্তু এটা দিয়ে আজকে এই চারপাশটা সুন্দরভাবে সাজানোর প্ল্যান রয়েছে। আর হলুদ আর লাল ফুল দিয়ে এই দুটো প্যানেল সাজানো রয়েছে। চলো শুরু করা যাক। অলরেডি বাজছে 3:30, পৌনে 4টা। আমার ছোট্ট রথ সুন্দর করে সাজানো কমপ্লিট, একেবারে ফুল দিয়ে পুরোটাকে দিয়েছি মুড়ে, তারপর লাইট দিয়ে সাজিয়েছি। জগন্নাথ দেবের পুরী থেকে নিয়ে আসা সুন্দর মূর্তিখানা এখানে বসিয়ে দিয়েছি। ততক্ষণে পিকু, পিউ, মামিমা আর পুচকি চুন্নিও চলে এসেছে তাদের রথ নিয়ে। একেবারে দুটো রথ এবছর একসাথে টানা হবে আমাদের বাড়ি থেকেই। আমি চেয়েছিলাম নিজে হাতে করে খাজা বানিয়ে দিতে, কিন্তু দেখলেন তো আমার আর সময় হয়ে উঠলো না। কিন্তু ওইদিকে পিউ নিজে হাতে এই প্রথমবার খাজা বানিয়েছে জগন্নাথ দেবের প্রসাদে দেবে বলে, সঙ্গে করে নিয়েও এসেছে। সেই ভোগের থালায় আমি একদিকে সাজাচ্ছি, আর লাস্ট মুমেন্টের কিছু আর কি রথের সাজসজ্জা পিউর বাকি রয়েছে, সেগুলোই সে ওইদিকে করছে। সবাই মিলে আমরা কিছুক্ষণের মধ্যেই বেরোবো। নিচে জানেনই তো বিকেলবেলায় বাচ্চারা সবাই মিলে খেলে। পোগোর এই নিয়ে তৃতীয়বারে রথ টানা হলেও পিকুর কিন্তু প্রথমবার, তাই ভীষণ এক্সাইটেডও। আর সাথে চুন্নিরও প্রথমবার রথ টানা, যদিও বা মুন্নি মানে ছোট যে, সে আসতে পারেনি তার শরীর খারাপ বলে। কিন্তু এখন আমরা তিনজনে পুচকো পাচকা নিয়ে নিচে নামবো কিছুক্ষণের মধ্যেই। সন্ধ্যা এখন প্রায় 6টা, আমরা এরপরে বেরোচ্ছি। একটু জলদি বেরোতে পারলে ভালো হতো, কিন্তু হয়ে গেল, যাই হোক। আজকে ওই যেটুকু বলা হয় যে রথের দিনে সামান্য বৃষ্টি পড়বে, ব্যাঙ্গালোরেও একটু আদ্র বৃষ্টি আর কি হলো এই মাত্র। যাই হোক চলো, রেডি হয়ে গেছে। আমি একটা শাড়িও পরে নিয়েছি, আজকের দিনে শাড়ি না পরলে হয় বলো। চলো রেডি হয়ে গেছি, পিউরাও এসে গেছে আরেকখানা রথ নিয়ে, সেটারই এখন সাজসজ্জা চলছে আর কি। জাস্ট একটু সময়, তারপরে আমরা নিচে নেমে যাবো। চলো।
রথযাত্রা অনুষ্ঠান এই প্রথমবার ব্যাঙ্গালোরে হচ্ছে। আর বেশ ভালো, আমাদের এই লোক্যালিটির সবাই মোটামুটি বেরিয়ে এসছে, বাচ্চা কাচ্চা যাদের সঙ্গে পোগো খেলে, তো বেশ ভালো মজা হচ্ছে। যেরকমটা ভেবেছিলাম ঠিক সেই রকমই, ওদের কাছে নতুন জিনিসটা জানে সবাই, টিভিতে সবাই দেখে পুরীর অনুষ্ঠান, কিন্তু এতটা কাছ থেকে রথ বা নিজের হাতে রথ টানা, সে ছোটো হোক বা বড়, ব্যাপারটা তাদের কাছে খুবই ভালো লেগেছে আর কি। বলছে যেন আসছে বছর এরকমটা করা হয়। অবশ্যই এই লোকালিটিতে থাকলে তো আসছে বছরও হবেই ওদের সঙ্গে নিয়েই। তো ভীষণ ভালো লাগছে। সন্ধে মোটামুটি হতে চললো, আরও অনেকজন গেস্ট আসার আছে একে একে করে। চল ভালোই কাটছে আর কি। আমাদের সামনে তিনজন বসে আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। জয় জগন্নাথ। হাত তো তুলো, দু হাত তুলো, দু হাত তুলো। জয় জগন্নাথ। রান্না কি রান্না করছিস? রান্না করছি, আর্ধেক দিদি করে দিয়েছে। এখন আলুর দমটা চলছে, মানে মটরশুঁটি দিয়ে ধনে পাতা দিয়ে একেবারে কষা করে আলুর দম। দারুন দারুন। এটা আগে বন্ধ করি, নাহলে কিছু শুনতে পারি। তো আজকের মেনুতে রয়েছে লুচি, ময়দার একদম সাদা সাদা লুচি। ও বাবারে। তার সঙ্গে ছোলার ডাল, নারকোল দিয়ে। ছোলার ডাল রেডি না? ছোলার ডাল রেডি আছে, এই যে ছোলার আর নারকোল দিয়ে ছকাটা বাকি আছে, এটা দিদি বানিয়ে দিয়েছে আগে। নারকেল রেডি, নারকেল দিয়ে ছকতে বাকি আছে, নারকেলটা ভাঙতে বাকি আছে। এই যে দিদি ক্রেডিট গোস টু দিদি। তো আজকে যেহেতু রথযাত্রা, সে কারণে আমাদের মেনুতে রয়েছে একেবারে নিরামিষ খাবার দাবার। লুচি আর ছোলার ডাল তো বললামই, তার সঙ্গে রয়েছে নিরামিষ আলুর দম, সেটা এখন চলছে মোটামুটি 50% ডান, জাস্ট গ্রেভিটা করে আর মিক্স করা হবে। আর রয়েছে যেটা না হলে আমাদের রথযাত্রা ইনকমপ্লিট, পাঁপড় ভাজা, ওটা তো খেতেই হবে, আর তার সঙ্গে জিলাপি মিষ্টিতে। এগুলো আজকের সোজা সাপটা নিরামিষ মেনু। দারুন দারুন দারুন। ভালো লেগেছে, ভালো লেগেছে, তোমার ভালো লেগেছে, তোমার ভালো লেগেছে। হ্যান্ডসাম বয়। লাড্ডু আর দরবেশ মিলে সারাটা বেলা যে কি মজাটাই না করলো, সে তো আপনারা দেখতেই পাচ্ছেন। যাই হোক, খাওয়া দাওয়া চুকে বাড়ি ফেরার পালায়ের পরে মোটামুটি বাজছে প্রায় 11:30 পৌনে 12টা। আজকে আর রথ ফিরে গেল না, রথ কিন্তু মাসির বাড়ির পরিবর্তে এসেছিল পিসির বাড়ি। সেখানে আজ রইল, উল্টো রথের দিনে রথ আবার যাবে নিজের বাড়ি।
চুন্নির কিন্তু বাড়ি যাওয়ার একটুও ইচ্ছা নেই, ওর কিন্তু এখানে থাকতেই ইচ্ছা করছিল। আর পিকু সে তো ওর বুনুকে না নিয়ে তো বেরোবেই না। যাই হোক, চলুন আপনাদের সকলকে আবার জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সকলের মঙ্গল করুক মহাপ্রভু শ্রী জগন্নাথ। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদেরও খুব ভালো কেটেছে আজকের দিনটা, আর আমাদের কিভাবে কাটলো সে তো আপনারা দেখতেই পেলেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আবার পরবর্তীকালে একটা নতুন ভ্লগ নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা।